ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টারের কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন করেছি, এটা দেখে যেও। আমি বারবার যেটা বলছি যে ভালো করে টেক্সটটা পড়ো, এটারও এই চ্যাপ্টারেরও টেক্সটটা ভালো করে একটু পড়তে হবে। তো যাই হোক, আর একটা কথা বলি যে আগের যে ভিডিওটাতে আমার একটা কোয়েশ্চেন আর কি, আগের যে 4 নম্বর চ্যাপ্টারের যে ভিডিওটা করেছি সেই চ্যাপ্টারে 21 দাগের একটি কোয়েশ্চেনে একটু ভুল ছিল, সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিয়েছি যে ঠিক অ্যান্সারটা কী হবে, ট্রু ফলস ছিল। হ্যাঁ, তো ওটা একটু দেখে নেবে। তো যাই হোক, আমি এই চ্যাপ্টারটা একটু বলে দিই। এখানে বলা হয়েছে 1 নম্বর কোশ্চেন, যে বিন্দুতে ভোগ অপেক্ষক 45 ডিগ্রি রেখাকে ছেদ করে সেই বিন্দুকে কি বলা হয়? না, আয়ভোগের সমতার বিন্দু। সেকেন্ড, কেইনসীয় ভোগ অপেক্ষকের সমীকরণ রূপ হলো কি? সি ইকুয়ালস টু এ প্লাস বিওয়াই। এরপরে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা তোমরা সলভ করবে। আচ্ছা, এরপরে 4 নম্বর যেটা বলা হয়েছে, পরগুণকের পরম মান 1 অপেক্ষা বড় হবে যদি এমপিসি কী হয়? না, হাফ অপেক্ষা বেশি হবে। এবার একটা কলাম ম্যাচিং আছে, সেটা করে দিয়েছি, দেখে নেবে। 6 নম্বরের একটা অঙ্ক আছে। 7 নম্বরের যে কোয়েশ্চেনটা সেটা আমি বলছি, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি বিনিয়োগ নির্ধারণকারী বিষয় নয়? হচ্ছে জনসাধারণের মূল্যবোধ। তারপরে 8 দাগের বলছে, গুণকের মান নির্ভর করে কিসের উপর? প্রান্তিক ভোগ প্রবণতার উপর। এরপরের কোশ্চেন বলেছে, দেশের মোট আয় যদি শুধুমাত্র ভোগ ব্যয় ও সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যয় হয় তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল সকল সময় কী হবে? না, একই সমান। অর্থাৎ আমরা জানি এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1। এরপরের যেটা দেওয়া হয়েছে সেটা একটু দেখবে, ট্রু ফলস রয়েছে। এরপরে হচ্ছে স্বয়ংভূত 11 নম্বর, স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ, এটারও একটা অঙ্ক দেওয়া আছে। প্রকৃত সঞ্চয় প্রকৃত বিনিয়োগের সমতা একটি হচ্ছে অভেদ, কোনো ভেদ নেই। 13 হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতার মান কি থেকে কিসের মধ্যে থাকে? অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে থাকে। 14 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি সরকারের প্রত্যক্ষ কর নয়? এটা হলো বিক্রয় কর। কোনো দেশের ভারসাম্য অর্জিত হয় সেই আয়স্তরে যদি সেই আয়স্তরে এগ্রিগেট সাপ্লাই ইকুয়ালস টু এগ্রিগেট ডিমান্ড হয়, অর্থাৎ সামগ্রিক যোগান ইকুয়ালস টু সামগ্রিক চাহিদা। 16 নম্বরের কোয়েশ্চেন একটা অঙ্ক আছে। এরপরে বলছে, যদি বিনিয়োগ রেখা সঞ্চয় রেখাকে নিচের থেকে ছেদ করে তাহলে যে ভারসাম্য পাওয়া যায় তাহলে সেই ভারসাম্য হবে অস্থায়ী ভারসাম্য। প্রান্তিক সঞ্চয় প্রবণতা যত কম হবে গুণকটি তত বৃদ্ধি পাবে। এরপরে বলেছে, সমষ্টিগত অর্থনীতি ভারসাম্য বাজেট হলে ড্যাশ হয়, ডেল্টা জি বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু 1। এরপরে একটা অঙ্ক আছে, তারপর অ্যাসারশন ডিসিশন আছে, একটু দেখবে। তারপরে বলছে, মনে করো বর্ধিত আয়ের সবটাই সঞ্চয় করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনটি? তাহলে ভোগ 0, মানে এমপিসি 0 আর এমপিএস ইকুয়ালস টু 1। এরপরে বলেছে, 3 ক্ষেত্র বিশিষ্ট মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে কিভাবে? এস প্লাস টি ইকুয়ালস টু আই প্লাস জি। 25 দাগের কোয়েশ্চেন হচ্ছে, যদি বিনিয়োগ অপেক্ষকে আই ইকুয়ালস টু জি প্লাস এইচ ওয়াই হয়, সেখানে জি এবং এইচ ধ্রুবক, তাহলে নিচের কোন বক্তব্যটি সঠিক হবে? জি হলো স্বয়ংভূত বিনিয়োগ আর এইচ ওয়াই হলো উদ্ভূত বিনিয়োগ। এরপরে একটা অঙ্ক দেওয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে, একটা চিত্র থেকে বলেছে গড় বক্রমতা কীরূপ পাবে? গড় বক্রমতা মানে হচ্ছে আমরা জানি সি বাই ওয়াই। সি বাই ওয়াই মানে হচ্ছে এখানে এম এন বাই ও এন। এরপর 28 বলছে, আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে ড্যাশ হারে বাড়ে কম। সি প্লাস আই এবং 45 ডিগ্রি রেখার প্রতিচ্ছেদকে কী বলা হয়? না, কেইনসীয় ছেদক বলা হয়। আর এমপিএস এবং এমপিসির মান যদি সমান হয় তাহলে গুণকের মান হবে 2। অতএব আমি যেটা বললাম সেটা হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো একটু অবশ্যই দেখে যাবে। আর
নেক্সট চ্যাপ্টারগুলো থেকে চেষ্টা করছি যে তোমাদের কিছু কিছু করে সাজেশান দিয়ে দেওয়ার। হ্যাঁ, তো একটু ভিডিওগুলো দেখো, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয় আসতে পারে। আমি যেটার ওপর বেশি গুরুত্ব দিতে হলো সেটা হলো বইটা, টেক্সট বুকটা ভালো করে পড়ো, এইটুকুই।